আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত অনর লগে আসি আই রিদিতা চক্রবর্তী ফইলাই দিসাই আই কি আসিল আজ সারা দিনের গরম গরম খবরের একটানা পরেই আর্জেন্টিনার ম্যাচ, চট্টগ্রামের বিভিন্ন স্থানতুন মেসি ভক্তকুলোর উচ্ছ্বাস। সিলেটর ডিসি সারওয়ার আলমর বদলি গিরিয়ে আলোচনার সমালোচনা। এসএসসি ও এইচএসসি অভিন্ন প্রশ্নপত্র সরকারের একান ভালো উদ্যোগ বলে মনে করে শিক্ষার্থী অভিভাবক অকল। চট্টগ্রামত ৩ সার কারখানা পরিদর্শনত শিল্পমন্ত্রী। দর্শক, এতক্ষণ উন্নয়ন ঘটনা শিরোনাম, এবার জাইমগো সরাসরি বিস্তারিত। দর্শক, ৫১ পরে বিশ্বকাপ ফুটবল প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচত অস্ট্রিয়া মুখোমুখি মাদত নামের বর্তমান চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিমধ্যেই নগরের বিভিন্ন স্থানত মেসি ভক্তকুলোর উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এছাড়াও বেশ কিছু বড় স্থানত বড় পর্দার দেখানো হওয়ার খেলা। এই মুহূর্তত আরা জাইমগই সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা আছে আরা সহকর্মী শোয়েবুর রহমান। প্রিয় দর্শক, ওনারা বিয়াকুনো সি প্লাস টিভি লাইভ মধ্যে স্বাগতম জানান। আর আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে অল্প কিছুক্ষণ পর অনুষ্ঠিত যাব যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যে আজ আর্জেন্টিনার খেলা, সেই খেলা অনুষ্ঠিত হইব। ওনারা দেখতে দেখুন ফুটবল বিশ্বকাপ জুড়ে যে উত্তেজনা ছড়াই পড়ছে সারা বিশ্ব জুড়ে, আর তারই অংশ হিসেবে আজ বহু প্রতীক্ষিত আর্জেন্টিনা বড় মস্তিকার মেজরে গিরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে তৈরি হয়ে এক উৎসব মুখর পরিবেশ। ওরা ক্যামেরার সামনে দেখতে দেখুন খেলা শুরু হবে আগ মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণের মধ্যে জোরই হাজার হাজার শিক্ষার্থী হারো গায়ে আর্জেন্টিনার জার্সি, আবার হারো গায়ে পতাকা, আবার কেউ বন্ধু করার উমারে মিলিয়ে এই খেলা গোছা বেলাইছি। যে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা চলিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসলে এরকম উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। ঠিক 11টার দিকে খেলা গান অনুষ্ঠিত হবে এবং ওনারা এখন দেখতে দেখুন খেলার মোটামুটি প্রস্তুতি এখন চলে। রানা দেহির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী সকল আছে তারা প্রায় আসলে শহীদ মিনার চত্বরত দিয়ে আসি এবং আর কিছু শিক্ষার্থী করল হতাহম। আপু, কেমন দেখছেন আজকে, কি আর্জেন্টিনার জেতার সম্ভাবনা আছে? অবশ্যই জিতবে, অবশ্যই এবারের কাপও আমাদের। আজকে কয়টা গোল দিবে? 4টার বেশি দিবে। আর আরেকটু কিছু আপু করল হতাহম। আপু, আজকে আর্জেন্টিনার খেলা আমি বলতে চাচ্ছি না। ঠিক আছে, তারপর আর একটু যারা দর্শক আছে তারা আর একটু কথা বলার চেষ্টা করি। আর্জেন্টিনার প্রচুর সমর্থক আছে ভাই। হ্যাঁ, গোল 2-0। আশা করছি খেলাটা অনেক উপভোগ্য হবে এবং আমাদের এখানে যারা আর্জেন্টিনার সমর্থক আছে তারাও এনজয় করবে, পাশাপাশি যারা ব্রাজিলের গুপ্ত সমর্থক আছে তারাও আমাদের খেলা এনজয় করবে। এখানে ব্রাজিলের কোনো দর্শক আছে? ব্রাজিলের প্রিয় দর্শক, ওরা দেখতে দেখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে যে বিশ্বকাপর যে আজ আর্জেন্টিনার যে খেলাগান খেলার এক মুহূর্তে যে সাধারণ শিক্ষার্থী সকল আছে সাধারণ শিক্ষার্থী সকল সেই শহীদ মিনার চত্বর যদি খেলা চাইবেন এসে আর যদি একটু যে এলইডির যে বুট গান আছে যেন চলের ঠিক 10-15 মিনিট উত্তর তার কাজ শেষ হইব এবং ঠিক 11টায় যে বিশ্বকাপ শুরু হইব এই বিশ্বকাপ চাইবেলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসলে অপেক্ষা করেন। এই আসিল। এছাড়াও নগরীর 2 নম্বর গেটত অবস্থান করে আরা সহকর্মী ইফতেকার নুত্তিশন। এবার জাইমগই সরাসরি তার হাতে। দর্শক, সি প্লাস টিভির ফেসবুক পেজ ধরনের স্বাগতম জানাই ইফতেখার নুত্তিশন। বর্তমানে আছে নগরের 2 নম্বর গেটত এবং টান টান উত্তেজনা আর্জেন্টিনার সমর্থক দলের একেবারে বিরাট বীর কিন্তু এই মুহূর্তে 2 নম্বর গেটে তারা লক্ষ্য করেন এবং প্রচুর পরিমাণ আর্জেন্টিনার সমর্থক। তবে মজার ব্যাপার হল আর্জেন্টিনার সমর্থকের মাঝখানেও হয় আর পাশুকা বাংলাদেশ সমর্থক পাই আর ওকে জার্মানি সমর্থক পাই। তবে এর মধ্যে চমৎকার ব্যাপার আজকে নগরীর 2 নম্বর গেট এবং হাজির তৈরি সহ অন্যান্য যে জায়গা আছে প্রত্যেকের জায়গায় কিন্তু আজকের ম্যাচ উপলক্ষে বিরাট বড় পর্দার
খেলা দেখানোর, এবং এই উপলক্ষে কিন্তু হাজিরডেরি 2 নম্বর গেট এবং আরো বেশ কিছু জায়গা মোটামুটি বড় পথে খেলা চাইবেন আর্জেন্টিনার যে সমর্থক আছে তারা ভিড় করেন এবং প্রচুর পরিমাণ ভিড় করে কি, এবং আর কিছু আর্জেন্টিনার সমর্থক লয় একটু হত হইম, আর্জেন্টিনার যারা সমর্থক আছে তারা লগে হত হইম, এবং আজিয়ার ম্যাচের যে কি ফলাফল পারে কি কতটুকু গুলো জয় পাওয়ার জয় হন্দলিত পারে তার লগে আর হত হইরে জানানোর চেষ্টা করছো। আর্জেন্টিনা 2টা দিবে আর 0-তে থাকবে, 2-0 থাকবে, 2-0 থাকবে। অস্ট্রিয়া তো র্যাঙ্কিং 24, অস্ট্রিয়া তো দুর্বল দল না, তাইলে কি মনে হয় না ওরা পারবে? সমস্যা নেই ভাই, আমাদের আর্জেন্টিনার ডিফেন্স হার্ড না, পারবে না। আর্জেন্টিনার ডিফেন্স অলওয়েজ হার্ড। ভাই বর্তমানে আমরা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা কাউকে আমাদের সাথে তুলনায় মনে করি না, আমরা তো জিতবো। কিন্তু ব্রাজিলের সমর্থকরা বলে তাদের 5টা স্টার। ভাই তাদের বর্তমানে অর্জন হচ্ছে যে 7টা গোল, মানে 7 আপ, এই 7 আপ ছাড়া কোনো অর্জন নাই। অস্ট্রিয়া মনে করেন যে একটা গোল দিতে পারবে না। প্রথমার্ধে কয়টা গোল হতে পারে? প্রথমার্ধে আর্জেন্টিনা দিবে 2টা, এরপর আবার দিবে 3টা, মোট 5টা হবে। 5টা দিবে? আমরাও চাই আর্জেন্টিনা 5টা গোল দিক, যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা দিয়ে দিবে নাকি? 7টা যদি দিয়ে দেয় তাহলে তো ব্রাজিলের অতীত মনে হচ্ছে। তো তাহলে ভালোই হলো, আমরা আবার লেভেলে চলে আসবো। তবে দিনের শেষে হোটেল দিকে আর বেগুনে চাই আজ আর্জেন্টিনা জিতক, যেহেতু মেসি বিশ্ব চ্যাম্পিয়ন, মেসির বক্তব্য। ওকে দর্শক, প্রচুর পরিমাণ দর্শক, এবং খেলা শুরু হবে ঠিক আগ মুহূর্তে আর মাত্র অল্প কয়েক মিনিট, সর্বোচ্চ আর 5-6 মিনিট আছে খেলা শুরু হবে, এবং 2 নম্বর গেটে ভরপুর টান উত্তেজনা দর্শক হলার এবং উন্মাদনা, আসলে যে উল্লাস ডেইলি বুঝার কি পরিমাণ মানুষের দর্শক দেখতে লাগুন আসলে কি পরিমাণ মানুষের ভিড়, এবং পুরো 2 নম্বর গেট কেউ কিছুক্ষণ পর ঢোল লইলে আইর, এবং তারা বাজায় মজা করে নাচি আইর আজকের এই খেলা উপভোগ করিবেন লাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে বিশাল উদ্যোগ, বিশ্বকাপে কেন্দ্র করে খেলা প্রচার, এবেলা আসলে নগরবাসী অত্যন্ত খুশি, এবং অনুমিকে অবস্থান করেন কাজীরধরি এলাকার সহকর্মী আহমেদ হুসাইন জানাবে এখন এখানকার পরিস্থিতি। মধুর টানে মোমেসি এবং আরাজে দেহি এবং মেসি টানে হাজারো, কিন্তু মেসি বক্তব্য পুরো 2 নম্বর গেট জায়ের পাশে গ্রুপ পর্বের এই দ্বিতীয় ম্যাচটা যাতে আর্জেন্টিনার পক্ষ এবং তারা প্রত্যাশা করেছে, এই ম্যাচে কিন্তু আর্জেন্টিনার পক্ষে জয় মিলবে, কিন্তু বড় পর্দার খেলা উপভোগ করিবেন হাজার দর্শক, কিন্তু কাজীরদরির যে মন আছে, এই মন বাইরে ভিড় করেন আরো কয়েকজন দর্শক এখানে হতে চেষ্টা করবো। কি মনে হয় এই যে আজ জয় খেয়ে নিশ্চিত হবে আমার এবার মেসির এই ম্যাচত মেসির তো কি আশা করতে লাগবো? গোল দিব প্রথমবার তো হ্যাট্রিক করবেন, মেসি, এবং দ্বিতীয় পর্বের প্রথম পর্বে কি আশা করতে লাগবে? বড় পর্বে কেউ খেল লাগে আরেকটি সামনে যাই, এবং বেশ কিছু আর্জেন্টিনার সমর্থক দেহির এবং ইতার লোক হবে চেষ্টা করি পাই। আজ কি আশা করতে লাগবো আর্জেন্টিনার একজন সমর্থক হিসেবে? জয়বু আজ বিশ্বকাপ জয় আশা করতে লাগবো কিনা? প্রথমবার যেহেতু উৎসাহ উদ্দীপনা বলতে গেলে দর্শক এতক্ষণ দেখিলেন চট্টগ্রাম জুড়ে খেলার উন্মোদনা। এবার জায়গায় অন্যান্য খবরও। সিলেটের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সারোয়ার আলমের প্রত্যাহার ও বদলির আদর্শকে কেন্দ্র করে দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া, উত্তেজনা এবং আলোচনা সমালোচনা সৃষ্টি হয়ে কেউ হর তাই বালাগঞ্জি, আবার কেউ হর তার এই হামিবা করা উচিত নয়। বিস্তারিত থাকে ভিডিওত।
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারত দানর অর্থর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত গরিবের উদ্যোগ লইবের 3 দিনের মধ্যেই সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমরে প্রত্যাহার করই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তারে উপসচিব হিসেবে মন্ত্রণালয়ের সংযুক্ত করা হইলেও প্রত্যাহারের কারণ উল্লেখ করা নয়। তবে মাজারত দানর অর্থ ব্যবস্থাপনালয়ে তার নেওয়া পদক্ষেপের পরেই এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করে সংশ্লিষ্ট অকল। সম্প্রতি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের আয় ব্যয়ের ব্যবস্থাপনা স্বচ্ছতা আনিবের উদ্যোগ লয় ডিসি সরওয়ার আলম। তার এই নির্দেশনায় মাজারের ঐতিহ্যবাহী ডানর দেখ সিলগালা করা হয় এবং প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দান বাক্স স্থাপন করা হয়। জেলা প্রশাসনের দাবি আছিল দীর্ঘদিন ধরিয়ে দানের অর্থর হিসাব নিকাশের স্বচ্ছতার ঘাটতি এবং জনসাধারণের দান করা অর্থর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করিবার লাই এই পদক্ষেপ নেওয়া। ডিসি সরওয়ার আলম জানাই, আমরা এটা লিখিত মিটিং করছি, সেটা আমরা জানতে চেয়েছি যে 2 কোটি টাকা হয় না কেন, আমাদের আয় ব্যয় হিসাব আমরা চেয়েছি, তারা জানাবে এবং তাদের কিন্তু দুবার মিটিং করা হয়েছে, সেই মিটিংয়েও কিন্তু তারা প্লেস করতে পারে না, তাদের আয় ব্যয় কোনো হিসাব তারা দিতে পারে না। এবং যদি থাকতে পারে, থাকে তাদের ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে গত 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট আছে, আমাদেরকে দেখা, আমরা দেখতেই চাই, বা আসে না পারে কালকে দেখা, মানে রোববারে দেখা, সোমবারে দেখা, ওয়ার্কিং ডে দেখা, কোন সমস্যা নাই যে তারা গত 1 বছরে বা গত 3 বছরে এই পরিমাণ আয় হয়েছে, এই পরিমাণ ব্যয় হয়েছে, ব্যাংক স্টেটমেন্ট সব দেখা, কোথায় টাকাটা যায়, কোথায় কি খরচ করছে, সমস্যা তো নাই, দিন তো শেষ হয়ে যায় না। এটা তারা তাহলে নেক্সট দেখাতে পারে, যদি মনে করে আরো 15 দিন সময় লাগবে, কোনো সমস্যা নাই। আমরা তাদেরকে বিগত দিনের হিসাব তো মানে শক্ত এখনো ধরি নাই, চাই না এখন। অনেকেই গণমানুষ কথা বলছে যে তারা বিগত দিনের হিসাব কেন দিবে না, আমরা তো এখন সেদিকে হাত বাড়েন বলি না। এখন তাদের যদি হিসাব থাকে ওয়েল এন্ড গুড, তো ভালো জিনিস, আমরা ওয়েলকাম জানাবো, দেখাক না, আমরা তো জানতেই চাই, আমরা তো টাকা নিতে চাই না এখানে কেউ, এখানে কোনো জনগণ বা অন্য কোনো কর্তৃপক্ষ কেউ কিন্তু টাকা নিতে চায় না, আমরা শুধু জানতে চাই পাবলিক প্রতিষ্ঠান, এবং এটা 1951 সালে কিন্তু ওয়াকফ প্রশাসনের আওতাভুক্ত ইসিএন নম্বর। সুতরাং এই প্রতিষ্ঠানের আর্থিক মানে স্বচ্ছতা, কত টাকা আয় হলো, ব্যয় ভিন্ন ভিন্ন খাতা হতেই পারে, কত টাকা আয় হলো এটা তো জানার অধিকার সরকার আছে, মানুষের আছে, আমরা সেটাই চাই, যদি থাকে তাদের কাছে ফাইন, তারা জানাবে। তবে প্রশাসনের এই উদ্যোগের বিরোধিতা করে মাজারের কিছু খাদেম, ভক্ত ও সংশ্লিষ্ট গোষ্ঠী, তারা ইয়েনরে মাজারের ঐতিহ্য ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনার হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেয়। এর জেরে বিক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে সিলেটের সাধারণ মানুষের একখান বড় অংশ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব ডিসি সরওয়ার আলমর উদ্যোগরে ইতিবাচক হিসেবে দেখি। জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন জানায়, মাজারত দানের অর্থ স্বচ্ছতা নিশ্চিত গরিবের পদক্ষেপের হারণে তারে বদলি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরওয়ার আলমের প্রত্যাহার লইনে ব্যাপক সমালোচনা চলে। অনেকের মতে দীর্ঘদিনের অনিয়ম ও অস্বচ্ছতার বিরুদ্ধে অবস্থান নেয় তার অপরাধ হিসেবে দাঁড়াই। তারা মনে করেন দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহি প্রতিষ্ঠানের মতো একখান সাহসী উদ্যোগরে উৎসাহিত করার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাই দেওয়া হয়। 27তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সরওয়ার আলম এর আগেও বিভিন্ন দায়িত্ব, সততা ও কঠোরতার পরিচয় দিয়ে র্যাবর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শত শত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করিয়ে তে প্রশংসা অর্জন করে। সিলেটর দায়িত্ব পালনকালে সাদা পাথর এলাকাত অবৈধ পাথর লুটপাট বন্ধ করিয়েও তে আলোচনা দায়ী। ইন্দি 22 জুন সোমবার সিলেট জেলা প্রশাসকের দায়িত্ব সারিবের আগেই সরওয়ার আলমরে নিজে যাইনে দান বাক্সর তালা খুলি দিতে দেখা যায়। 3 দিন সিলগালা থাকিবের পর এখনতুন ঠিক আগর মতোই পরিচালিত হইব মাজারত দানটিয়া। এর মধ্য দিয়ে আবারও কর্তৃত্ব ফিরিফাই মাজার কর্তৃপক্ষ। দেশের ব্যাক শিক্ষা বোর্ডত এসএসসি ও এইচএসসি পরীক্ষার একই প্রশ্নপত্র চালুর সিদ্ধান্তরে শিক্ষার্থী অভিভাবক সকল স্বাগত জানাই। তারার মতে এতে বোর্ড ভেদত প্রশ্ন মানর বৈষম্য দূর হইব এবং ব্যাগল্লাই সমান সুযোগ নিশ্চিত হইব। একই প্রশ্ন পরীক্ষা লইবার ফলে শিক্ষার্থী সকল প্রকৃত মেধায় যাচাইত আরো স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্ভব হইব। আসিফ ইমরানের রিপোর্ট। বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি। আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। দেশের সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এখন নতুন ব্যাক পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি ও এইচএসসি একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হইব। বোর্ড এগুলোর মধ্যে প্রশ্নের মানের বৈষম্য দূরকরণ, সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ লওয়ার দীর্ঘ বিরতির পর এই নিয়মের বাস্তবায়ন শুরু হইতো। শিক্ষার্থীদের বিভিন্ন কথাবার্তা থাকতো যে তারা বোর্ড অনেক কঠিন করছে, তাদের পরীক্ষা ভালো হয়নি। এখন সব বোর্ডে সব সমান একই প্রশ্ন হবে, সবার কোনো ক্ষোভ থাকবে না যে বোর্ডের
খারাপ বেশি কোয়েশ্চেন হার্ড করে ফেলছে, সহজ করে ফেলছে, বৈষম্য এগুলো হবে না আর কি। কারণ এখানে সবাই একই পরিমাণ যেটা হচ্ছে কোশ্চেন পাবে, কোনো কঠিন মানে কেউ বলতে পারবে না যে কঠিন হয়েছে বা সহজ হয়েছে। যদি আগে অনেক করতো তাহলে এক বোর্ডে কঠিন হচ্ছে, আরেক বোর্ডে সহজ হচ্ছে। এখন একটা করলে আমাদের সবার থেকে কমন আসতে যায়। সেম ভাবে পরীক্ষা দিতে পারবে। এটা আসলে আমরা অভিভাবক হিসেবে অনেক আনন্দিত। আমরা অতীতে যেটা কারিকুলাম যেটা দেখছিলাম ওটা আমি না, প্রতিটা মানুষই বিরক্তিকর হয়েছিল। এখান থেকে আমরা ফিরে আসছি, এবার তারা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে। আমি একজন অভিভাবক হিসেবে সেই কামনা করি এবং পাশাপাশি বাংলাদেশ সরকার যিনি আছেন ওনার উপর আমরা ভবিষ্যতে আরও বড় ধরনের আশা রাখবো। আমাদের বাচ্চাদের নিয়ে আমরা অনেক আশাবাদী। আমার মনে হচ্ছে সব জায়গায় যখন একরকম করবে তেমন হার্ডও করবে না, এটাই মনে হচ্ছে। C+ টিভি, চট্টগ্রাম। রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওরপাড়া চলন্ত মোটরসাইকেলত ছোড়া ইডোর আঘাতত গুরুতর আহত আরোহী সাজিদ চৌধুরী রাফিরে চিকিৎসাধীন অবস্থাত মারা গিয়ে আজ সোমবার বেন্যা 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালত সাজিদর মৃত্যু হয়। এই তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক। ভিডিও বিস্তারিত। বয়সীয় মাত্র 21 বছর, যে বয়সত বুক ভরা স্বপ্ন লইরে বাঁচিবার হতা, ঠিক এই বয়সতি চিরতরে স্তব্ধ গিয়ে উগা তাজা প্রাণ। পূর্বশত্রুতার জের দরিয়ে দুর্বৃত্তর হাতত একখান মাত্র ইডর নির্মম আঘাতে শেষ গিয়ে তরুণ সাজিদ চৌধুরী রাফির বেহাগ স্বপ্ন চিরদিনুল্লাহ হালিও গিয়ে এক মার কোল। 13 দিনের জীবন মৃত্যুর লড়াই শেষে অবশেষে মৃত্যুর হাসে হার মানি লইয়ে এই তরুণ সাজিদ। বিভিন্ন গণমাধ্যম তথ্য মতে জানা যায়, আজিয়া রবিবার ভোর 7টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউত মেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই তরুণ। এর আগে মূলত সোশ্যাল মিডিয়াতে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়, যেটা দেখা যায় একজন মোটরসাইকেল আরোহীরে একজন দুর্বৃত্ত ইট ছুরি মারে। পরবর্তীতে ওই ফুটেজত আরো 2 জন দুর্বৃত্তরে আইতে দেখা যায় এবং তারপরে দুর্বৃত্ত কল আহত রাফিরে একখান অটোরিকশা তুলে দেন। এ সময় তারার একজন রাফির মোটরসাইকেল লইয়েরে যাগই, যা পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ফা যায়। তবে হামলাকারী অকল এই সময় স্থানীয় মানুষের বিভ্রান্ত করে বেলায় হইল একটা নির্মাণাধীন ভবনত রাফির মাথাত মাইজে ইট ফজ্জে, যার সবে কিছুই পূর্ব পরিকল্পিত আছিল বলে দাবি করে পুলিশ। আর এই ঘটনার ঘটে মূলত গত জুনের 9 তারিখ ঢাকার শেওড়াপাড়া এলাকাত মাইজে। এরপরেই অভিযানত নামে পুলিশ ঢাকা এবং ময়মনসিংহ গ্রেফতার করে 3 জনরে। গ্রেফতার হওয়া ব্যক্তিগুলোর মধ্যে পারভেজ ও আনোয়ার হোসেন বাবুর পরিচয় জানা যায় এবং ঢাকার বিভিন্ন থানা তারার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলাও আছে বলে উল্লেখ করা হয়। পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনত মেজে আরো হওয়া হয় পূর্বশত্রুতার জের ধরিয়ে মূলত পরিকল্পিতভাবে সাজিদ রুয়ার এই হামলা চালানো হয়। পারভেজ আগে রাফিরও ঘরত মেজে ভাড়া আসিল। পারভেজ এবং তার সহযোগী সকলের মাদক ব্যবসা লইয়েরে রাফির লগে তারার বিরোধ আসিল। এই লইয়েরে রাফির হুমকি দিল পারভেজ এবং তার সহযোগী ফয়সাল ওরফে কালু। পূর্ব পরিকল্পিত নৃশংস হামলার জের ধরিয়ে মাত্র 21 বছরেতে নিভে গিয়ে উগ্র জীবন, জ্বলে গিয়ে মার বুক খালি করা এক তাজা প্রাণ। মাদক আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার খেসারত কি এভাবেই দন ফরিব? আজ মূলত এই প্রশ্ন হয়ে রাহি গিয়ে তরতাজা তরুণ সাজিদ চৌধুরী রাফি। দর্শক, আজ এই পর্যন্তই। প্রতিদিনের তরতাজা ঘটনার আপডেট পাইতে চোখ রাখুন C+ টিভির পর্দা। তার ফেসবুক পেজে তুগা লাইক দন, সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেলত। আর ব্যাক ধরনের খবরের নিয়মিত আপডেট পাইতে চোখ রাখুন www.tatganews.com। শুভরাত্রি।